জানো তো আমি বাবাকে ঠকাচ্ছি, কিন্তু আমি সবটা করছি শুধুমাত্র ছোট সাহেবের জীবনের জন্য। কিন্তু জানি না বাবাকে এই বিষয়ে অন্ধকারে রাখাটা কি ঠিক হবে, কিচ্ছু বুঝতে পারছি না। ব্যাপার বলো তো, কি? বাইরে তো আলোর রোশনি কিসের? আরে কুসুম, আলোর রোশনাই হবে না? তোর বিয়ে বলে কথা, আলোর রোশনাই তো হবেই রে। তবু আমার তো সামর্থ্য কম। যদি সামর্থ্য থাকতো আমি পুরো বাড়িটা আলোয় ভরিয়ে দিতাম, ফুলে মুড়ে দিতাম, কিন্তু আমার তো সামর্থ্য। বাবা ছোট সাহেবের সমস্ত কথাগুলোকে সত্যি বলে মেনে নিয়েছে। বাবা জানেই না যে দেবীমা এখন এই ব্যাপারে কিচ্ছু জানেন না। না তো দেবীমা আমাকে মন থেকে মেনে নিয়েছে। আর আমি ভেবেছিলাম কুসুম তোর বিয়েটা আমি ধুমধাম করে দেবো, হ্যাঁ, সবাই তাড়াহুড়ো করে হয়ে গেল। আমি তো গ্রামের কাউকে নেমন্তন্নই করতে পারলাম না। তো পিসি তো খুব মন খারাপ করছিল, বলছিল তোকে বোনের সাথে দেখবে, বিয়ের সাথে তোকে দেখবে। বিয়ের পর আমি একবার মালদায় যাব যাস। ঠাম্মির সাথে দেখা করতে। ঠাম্মি তো ছোট সাহেবকে চেনেন, ওনার ভালো লাগবে। কুসুম, কাল থেকে তুই তো আমার মালকিন হয়ে যাবি রে, হ্যাঁ, গর্ব করে বলতে পারবো আমার মেয়ে গাঙ্গুলি বাড়ির বড় বউ। আমি আমার মেয়ের বাড়িতে কাজ করি। কিন্তু কুসুম, কাল তো তোকে সাজতে হবে। তোকে কে সাজাবে বলতো? কুসুম, ওই তো দীপালি পূজা এসে গেছে, ওরাই বরং কাল তোকে সাজিয়ে দেবে। হ্যাঁ, পারবে তো তোমরা? হ্যাঁ, কথা বল, আমি আসছি। কি হয়েছে বলতো তোর? তোর মুখটা এরকম শুকনো দেখাচ্ছে কেন? কি হয়েছে বল? কাল তো তোমার বিয়ে কুসুম, তোমার তো এখন চোখে মুখে আনন্দ থাকার কথা, তোমায় এরকম দেখাচ্ছে কেন? এই কুসুম দেখ, আমাদেরকে বল, দেখ আমাদের তো টেনশন হয় নাকি, কি হয়েছে বল? জানো তো আমি বাবাকে ঠকাচ্ছি, কিন্তু আমি সবটা করছি শুধুমাত্র ছোট সাহেবের জীবনের জন্য। কিন্তু জানি না বাবাকে এই বিষয়ে অন্ধকারে রাখাটা কি ঠিক হবে, কিচ্ছু বুঝতে পারছি না। দেখ কুসুম, আমারও মনে হয় আয়ুষ বাবা, ঈশান বাবা আর অনুশ্রী যেটা করেছে সেটা একদম ঠিক করেছে, ঠিক বলেছে তোকে। দেখ, তোদের বিয়েটা যদি একবার হয়ে যায় না, দেখবি সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। আর তুই এই বিয়েটা করছিস আয়ুষ বাবার প্রাণ বাঁচানোর জন্য। এটা যখন সবাই জানতে পারবে তখন। কুসুম, কুসুম, আজ তোকে আমি নিজে হাতে খাই দেবো। এই নে, হা কর দেখি। হাকার 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 হাকার। জানিস কুসুম, আমার একটা ব্যাপারে খটকা লাগছে। আয়ুষ বাবার জন্মের সময় থেকে কর্তামা বলতেন যে আয়ুষ বাবার বিয়েটা খুব ধুমধাম করে দেবে, পুরো চন্দননগর দাঁড়িয়ে দেখবে। সেখানে এইভাবে কেন কর্তামা বিয়েটা দিচ্ছে? তোমাদের কিছু মনে হচ্ছে না? আমার মন বলছে কিছু একটা সমস্যা হয়েছে। আমি একবার কর্তামার সঙ্গে কথা বলে আসি। দীপালি, তুমি ওকে খাও, আমি কর্তামার সঙ্গে কথা বলে আসছি। দাঁড়াও বাবা, না মানে এখন তো দেবীমা তোমাকে আর আমাকে পরিবারের একজন মনে করেন, তাই উনি এত বড় করে বিয়েটা দিচ্ছেন না। কারণ তোমার তো সামর্থ্য নেই, সেই জন্যই দেবীমা ছোট করে বিয়ের আয়োজন করেছে, যাতে যাতে তোমার খারাপ না লাগে। আমার মনে হয় এই বিষয়ে কথা বলাটা ঠিক দেখাবে না। হ্যাঁ কুসুম, তুই তো ঠিকই বলেছিস। এই না হলে কর্তামা। দীপালি শোনো, কালকে তোমাদের অনেক কাজ আছে। আমাকে ক্ষমা করো বাবা, তোমাকে মিথ্যে বলে বিয়েটা করতে হবে আমার। ছোট সাহেবকে বাঁচানোর ছাড়া কোনো উপায় নেই আমার কাছে। কিন্তু বাবা আমাদের বিয়ের আগে সত্যিটা ছেড়ে ফেলবে না তো?